আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তিলকাল আইয়ামু নুদাউলিহুহা বাইনান নাস ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আমরা আছি আয়া সোফিয়া মসজিদের ভিতরে। এই মসজিদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এইখানে আপনারা দেখুন, এখানে মূর্তি দেখা যাচ্ছে, মূর্তির ছবি। তার মানে এই মসজিদটা আগে গির্জা ছিল। মুসলমানরা খ্রিস্টানদের থেকে এই মসজিদটা সেই 700-800 বছর আগে এই মসজিদ মুসলমানদের হাতে এসেছিল। মুসলমানদের সাম্রাজ্য বিস্তারের অংশ হিসেবে এই মসজিদ মুসলমানদের হাতে আসে। তখন গির্জা থেকে এই মসজিদটি মসজিদে রূপান্তরিত হয়। এই জন্য আয়া সোফিয়া মসজিদের এত গুরুত্ব। আবার লম্বা সময় ধরে সেকুলার শাসক কামাল আতাতুর্কের সিদ্ধান্তের কারণে এই মসজিদ বন্ধ ছিল। তারপরে আবারও আমাদের প্রিয় বর্তমান জমানার সুলতান শাসক এরদোগানের হাতে, হাফেজ এরদোগান, তিনি আবার এটাকে, আমরা জানি কয়েক বছর আগে আবারও এটাকে মসজিদ হিসেবে নতুন করে উন্মোচন করেছেন। এখন আলহামদুলিল্লাহ মুসলমানরা আসতেছেন, নামাজ পড়তেছেন। এই অংশে মুসলমানরা ছাড়া অন্যরা ঢুকতে পারে না। মুসলিম ভাই বোন তারা ঢুকতেছেন, আসতেছেন, দেখতেছেন, নামাজ পড়তেছেন। মসজিদের আশেপাশে অনেক কিছু আছে। এই মসজিদের পাশেই জাদুঘর আছে। সেই জাদুঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক এবং তলোয়ার এগুলো সংরক্ষিত আছে। যেই জাদুঘরে ঢুকতে 50 ইউরোর বেশি টিকিট লাগে। 2000 লিরা, তুর্কিশ লিরা লাগে। অনেক চমৎকারভাবে সাজিয়েছে। গির্জা যে ছিল তার আলামত আমরা দেখতে পাচ্ছি। ওই যে দেখুন, ওগুলো হলো মূর্তি। এই যে মূর্তি। আর তুর্কিরা আসলে শিয়াদের মতো অনেকটা, তারা এখানে লিখেছে হাসান, হুসাইন, তারপরে আলী, সাহাবায়ে কেরামের খোলাফায়ে রাশেদা এবং হাসান হুসেনের নামও তারা লেখে। আলহামদুলিল্লাহ, আমরা আয়া সোফিয়া মসজিদের ভিতরের দৃশ্যগুলো কিছুটা হলো আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক বড় মসজিদ। ভালো লাগলে আপনারা অন্যদেরকেও শেয়ার করবেন, দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা ভিয়েনা থেকে ইয়াংদের একটা টিম নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিনের জন্য, দিনের দায়ী হিসেবে ইউরোপের জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।